নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ। সেই জন্য তোমাদের বলবো পরীক্ষা তোমরা ভালো করে দাও, বেশি বেশি করে নাম্বার পাও, সেদিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। কারণ এইটাই হচ্ছে তোমাদের জীবনে ফার্স্ট বড় পরীক্ষা এবং এই রেজাল্ট যদি তোমাদের ভালো হয় তার উপরেই কিন্তু তোমার ভবিষ্যৎ অনেকটা কিন্তু নির্ভর করছে। যার যেমন রেজাল্ট হবে সে সেরকমভাবে স্ট্রিম নিয়ে পড়তে পারবে। হ্যাঁ, যেমন ধরো এই রেজাল্টের ভালো মন্দের উপরে নির্ভর করে তোমার কিন্তু তুমি সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে। যাই হোক, আজকে যে ভিডিওটি যেটা আমার মূল বলার বক্তব্য সেটা হচ্ছে যে তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ তোমাকে কিন্তু ভালো মন স্থিরভাবে, শান্ত মনে মন স্থিরভাবে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। এবং পরীক্ষা হলে যে ভুলগুলো তুমি একদম করবে না, কারণ সেই ভুলগুলো যদি তুমি করে ফেলো তাহলে তুমি কিন্তু বেশি বেশি করে নাম্বার কিন্তু পাবে না। প্রথমত হচ্ছে তুমি যখন পরীক্ষা দেবে তোমাকে কিন্তু যে কোনো প্রশ্নে যখন উত্তর লিখবে তার কিন্তু উত্তরটা লেখার সময় হাতে লেখা একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং হাতে লেখাটা যেন স্পষ্ট হয়। খুব যে ভালো হাতে লেখা করতে হবে তার কোনো মানে নেই, যেন তুমি যে প্রশ্নের উত্তরটি লিখছো সেটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। যিনি খাতা দেখবেন তিনি যেন তোমার উত্তরটা বুঝতে পারেন যে তুমি কি উত্তর লিখতে চাইছো। 2 নম্বর হচ্ছে যে তুমি কিন্তু অবশ্যই কিন্তু বানানের প্রতি নজর দেবে। কারণ বানান যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার কিন্তু নাম্বার কাটা যাবে। কারণ আমরা জানি বানান ভুল মানে হচ্ছে একটা গুরু অপরাধ। সেই জন্য বানানের প্রতি একটা নজর রাখবে। 3 নম্বর হচ্ছে যখন তুমি খাতায় লিখবে অবশ্যই কিন্তু মার্জিন টানবে, কারণ মার্জিন টানাটা অবশ্যই জরুরি। এবং 4 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে যে তুমি কত নম্বর প্রশ্ন দাগে কত দাগেরটা করছো, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের দাগ নাম্বার কিন্তু অবশ্যই দেবে। কারণ যিনি খাতা দেখেন তিনি যদি তোমার দাগ নাম্বারগুলো যদি ঠিকমতো দেওয়া যদি না থাকে তাহলে যিনি খাতা দেখবেন তার কিন্তু দেখতে খুবই অসুবিধা হবে এবং সেক্ষেত্রেও কিন্তু তোমার নাম্বার কিন্তু অনেক সময় কম হয়ে যেতে পারে। তাহলে এইগুলো যদি তুমি ঠিকঠাক রাখো তাহলে মোটামুটি তুমি নাম্বার ভালোই পাবে। এবং আরেকটা কথা বলে রাখি, যদি অনেকে ভাবে যে অনেক বড় বড় করে লিখলে পরে বিস্তারিতভাবে লিখলে পরে অনেক বেশি বেশি নাম্বার পাওয়া যায় না, এটা কিন্তু তার ঠিক নয়। মোটামুটি যদি পয়েন্ট টু ভাবে যদি অ্যান্সার দেওয়া যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেক নাম্বার আসে। তাতে যদি অ্যান্সারটি যদি ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না। আরেকটা কথা বলবো যে পরীক্ষা হলে যখন যাবে তখন কিন্তু অবশ্যই কিন্তু জ্যামিতি বক্স নিয়ে যাবে এবং এই জ্যামিতি বক্সে মোটামুটি তোমার পেন্সিল, রবার, পেন এইগুলোই নিয়ে যাবে। আর সঙ্গে কিন্তু অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। কারণ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড এইগুলো কিন্তু না নিয়ে গেলে পরে তুমি কিন্তু পরীক্ষা হলে বসতে পারবে না। আরেকটা কথা বলে রাখি, কোনো ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু হলের মধ্যে নিয়ে যাবে না। মোবাইল ফোন তো নিয়ে যাবেই না। যদি কোনো কারণে এই ইলেকট্রনিক্স জিনিস ধরা পড়ে যায় বা মোবাইল ফোন নিয়ে গেছো, এগুলো যদি তোমার হলের মধ্যে যদি ধরা পড়ে যাও নিয়ে গেছো বলে, তাহলে কিন্তু তোমার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। সেই জন্য এইগুলো দিক দিয়ে তোমার কিন্তু সাবধান থাকবে আর ঠিক টাইমে কিন্তু তোমার পৌঁছে যাবে। কারণ পরীক্ষা বসে গেল তারপর তুমি পৌঁছে গেলে সেক্ষেত্রে তোমাকে ঢুকতে নাও দিতে পারে। যাই হোক, তোমরা শান্ত শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা দাও এবং যাতে তোমরা পরীক্ষা তোমার ভালো হয় এবং অনেক বেশি বেশি যাতে নাম্বার পাও সেদিকে কিন্তু তোমার খেয়াল রাখবে। এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।